কি গো বন্ধুরা, সপ্তমীর সকালটা আজকে এখান থেকেই শুরু করি। এটা হলো আমরা আজকে ফার্স্ট দেখা পূজা। তো প্যান্ডেল হুপিংয়ে বার হইয়া গেছে আমি। তো এখানে আয়া মানে দেখতেছি সনের ঘর বানানো হয়েছে, তারপরে সমস্ত কাজটা ড্রয়িং করে করানো হয়েছে। আর কে বা কারা যারাই করছে ড্রয়িংগুলো এত সুন্দর হয়েছে, নিখুঁত ড্রয়িং। খুব প্রত্যেকটা ড্রয়িংয়ে আমার কাছে খুবই পছন্দ হয়েছে। অ্যান্ড মা যে এখানে বিরাজমান তারারে একদম ঘরোয়া প্রকৃতিতে সুতির শাড়ি কাপড় পরানো হয়েছে, মানে দেখা মনটা ভরে গেছে গা। দেন আমরা আয়া পড়ছি উষা বাজারের পূজাতে। তো এখানে অ্যাকচুয়ালি আমার মোবাইলটা একটু প্রবলেম হইতেছিল, তো সে কারণে রাহুলে ভিডিওগুলা করছে। আর এটা হয়েছে হিমাচল প্রদেশের ঝাটুলে একটা শিব মন্দিরের অনুকরণে করা হয়েছে। আর প্যান্ডেলের ভিতরেও পুরোপুরি মানে শিবের মূর্তি রাখা হয়েছে। আর এদিকে তোমরা রে মা দুর্গা ঠাকুরগুলো দেখাই দিলাম, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর সবসময় উষা বাজারের প্যান্ডেল বা প্রতিমা সবসময় প্রসিদ্ধ এবং মানে সবার কাছে এটা ভালো লাগার একটা জায়গা। তো আমার আর বলার অপেক্ষা রাখে না। দেন আমরা আয়া পড়ছি এয়ারপোর্টের কাছে একটা পূজাতে, মানে এয়ারপোর্ট পার হইয়া তারপরে এই পূজাতে আইতে লাগে সিঁড়ি ধইরা। তারপর মানে যেহেতু এটা আমাদের কেদারনাথের অনুকরণে করা হয়েছে, তো সে কারণে কেদারনাথে যেমন পাহাড় পর্বত ডিঙ্গায় তারপর যাইতে লাগে শিবের কাছে, তো এই পূজার প্যান্ডেলও পাহাড় পর্বত সব কিছুই রাখা হয়েছে। অ্যান্ড অনেকগুলো সিঁড়ি তৈরি করা হয়েছে, হয়তো রাতের অন্ধকারে আইলে ঝলমলে আলো থাকতো, আরও সৌন্দর্যটা মানে দেখা যেত। তো অবশেষে আমরা ওই পথ অতিক্রম কইরা মায়ের দেখার লেগা এখানে আয়া পড়ছি। আর এখানে মূর্তিটার একটা বিশেষত্ব আছে, তোমরা প্রতিমাটা দেখলেই বুঝবা। 42টা হাত রাখা হয়েছে মূর্তিটার মধ্যে, অ্যান্ড 23টা মাথা রাখা হয়েছে। তো এই হলো বিশেষত্ব এই পূজাটার। আর তাছাড়া মানে এটা বাইরের প্যান্ডেলটা করা হয়েছে কেদারনাথের অনুকরণে। নেক্সট আয়া পড়লাম এই পূজাটাতে। তবে এই পূজার যে মানে ক্লাবের নাম বা সংস্থার নাম আমার কিছুই মনে পড়তেছে না। তবে পূজাটা অসম্ভব সুন্দর হয়েছে, বাঁশ বেতের উপরে করা হয়েছে। দেন যে আমাদের হারিয়ে যাওয়া পাতিল, এখন তো আমরা কেউ পাতিল ইউজ করি না, এই পাতিলের উপরেও কাজ করা হয়েছে। যতটুকু মানে গান শুনতাছি তারা এমন একটা মিউজিক সিস্টেম লাগিয়ে রাখছে, মানে মন প্রাণ পুরা বইরা গেছে, যেন গ্রাম বাংলার পথে হাঁটতাছি এরকম লাগছে তারা মিউজিকটা শোনার পরে। চলো তোমরা সাথে কিছু শেয়ার করে দেখো, পাতিলগুলো উপরে বসানো হয়েছে, তারপর ওইখান থেকে জল পড়তেছে, মানে ভিউটা অসাধারণ লাগছে আমার কাছে। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই।